আজকে আমরা কথা বলবো এমন একটা ওষুধ সম্পর্কে যেটা অলমোস্ট প্রত্যেক বাড়িতেই আমরা কম বেশি পাই। বিশেষ করে মায়েদের কাছে। বাচ্চার কিছু হয়ে গেল, কোথাও পড়ে গেল, লেগে গেল, সঙ্গে সঙ্গেই সেই মেডিসিনটা তাকে দিতে থাকে এবং লাগাতেও থাকে। তো সেই আর্নিকা মন্টেনা। এই ওষুধটা কম বেশি সকল বাড়িতেই আমরা পাই। তবে এর কাজটা কিভাবে করে অর্থাৎ এর সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা আমরা বোঝার চেষ্টা করি যে কোথাও লেগে গেলে ইনজুরিতে কিভাবে এটা কাজ করে। আসুন সেটা জানি। এই আর্নিকা মন্টেনাতে কিছু ফাইটোকেমিক্যালস থাকে। তার মধ্যে প্রধান ফাইটোকেমিক্যালস হলো এক সিসকুইটারপেন ল্যাকটোন। এর যেমন বলা যেতে পারে হেলানিল। এই এই ফাইটোকেমিক্যালসটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসাবে কাজ করে, অর্থাৎ আমাদের যেখানে ইনজুরি হয়েছে সেই জায়গাতে গিয়ে তার প্রদাহটাকে কমায়। এর এটাই প্রধান কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইটোকেমিক্যালস। 2 নম্বর, ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড। এটা একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ এর কাজ কি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করা। আর দ্বিতীয় কাজ কি আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেটাকে স্ট্রেংথেনিং করা, অর্থাৎ শক্ত করা। যে শিরা উপশিরাগুলো আছে যে জায়গাটাতে ইনজুরি হয়েছে সেই জায়গাটাতে সেটাকে স্ট্রেংথেন করা। এর কাজ হচ্ছে এই দুটো। 3 নম্বর হচ্ছে এসেনশিয়াল অয়েল, যেমন হচ্ছে থাইমল। এর ক্ষেত্রে এটার কি কাজ আছে? এটা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে, অর্থাৎ যে জায়গাটাতে ইনজুরি হয়েছে বা কেটে গেছে সেই জায়গাটাতে যাতে কোনো মাইক্রোবস কোনো ও যাতে গ্রোথ না হয় সেটার এই অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশনে হেল্প করা, অর্থাৎ আপনার যে জায়গাটাতে লেগে গেছে ইনজুরি হয়েছে অর্থাৎ ডিসকালারেশন হয়েছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এসেনশিয়াল অয়েল, যেমন হচ্ছে থাইমল। এর কি কাজ? এর প্রধান দুটো কাজ। এই তার মধ্যে হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি, অর্থাৎ যে জায়গাটাতে কেটে গেছে সেই জায়গাটাতে এই মাইক্রোবস যাতে জন্মগ্রহণ না করে, যাতে ইনফেকশন না ছড়ায়, সেই কারণে এর ওই জায়গাটাতে কাজ করে। দ্বিতীয় কাজ কি? ওই জায়গাটাতে ব্লাড সার্কুলেশনে হেল্প করে। ব্লাড সার্কুলেশন হলে কি হবে? সেই যে জায়গাটায় ইনজুরি হয়েছে কালার ডিসকালারেশন অর্থাৎ ব্লু কালার হয়ে গেছে বা কালো হয়ে গেছে, সেটা নর্মাল স্কিন টোনকে আনতে সাহায্য করবে এবং কোথাও কেটে গেলে সেই জায়গাটা হিল হতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। এটা হচ্ছে আর্নিকা মন্টেনার এই প্রধান 3টে ফাইটোকেমিক্যালস, যেটা আমাদের কোথাও ইনজুরি হলে, কোথাও আঘাত লাগলে কাজ করে। এখন এটা কিভাবে খাবেন? এর ইউজ সম্পর্কে খুব বেশি বলছি না, কারণ বলা যায় আমার আমার মতে মায়েরা খুব ভালো বোঝে যে কখন আমরা দেব। সুতরাং এর ইউজ যদি আমরা বলি, উম এর ডোজ যদি আমরা বলি, আর্নিকা মন্টেনা 30 প্রত্যেকের ঘরেই থাকে। তবে এটা যখন দেবেন কোথাও যদি ওপেন উন্ড হয় বা উন্ডটা খুব বেশি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি রিপিটেড ডোজে দিন, অর্থাৎ 9 থেকে 12টা ডোজ অ্যাট এ টাইম দিন। সঙ্গে সঙ্গে না, তার একটা ফ্রিকোয়েন্সিতে মোটামুটি 4 থেকে 6 ঘন্টা ইন্টারভ্যালে বা 3 থেকে 4 ঘন্টা ইন্টারভ্যালে দিন। সেটা ডিপেন্ড করছে আপনার ইনজুরিটা কেমন তার উপরে। একটা সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। আর্নিকা জেল অনেকেই ওপেন উন্ডে ইউজ করেন বা বলেন যে ডাক্তারবাবু এটা আমরা কোথাও কেটে গেলে লাগাই। দয়া করে এটা করবেন না। ওপেন উন্ড যদি হয় সেক্ষেত্রে ক্যালেন্ডুলা জেল বা ক্যালেন্ডুলা মাদার ইউজ করুন এবং আর্নিকা 30 খাওয়ান বা খান। কিন্তু আর্নিকা জেল কোথায় ব্যবহার করবেন? কোথাও ওপেন উন্ড নেই, কোথাও লেগে গেছে, ডিসকালারেশন হয়ে গেছে, সেই সব জায়গাতে আর্নিকা জেলটা ব্যবহার করুন। এই ধরনের আরও টিপস পেতে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।